এসএসসি পরীক্ষার আগে এসএসসিতে ভালো রেজাল্ট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাতের লেখা ঠিক করা। কেন? কারণ পরীক্ষাতে তুমি যদি গুছিয়ে সুন্দর করে লিখে আসতে না পারো, তুমি যত ব্রিলিয়ান্ট স্টুডেন্টই হও না কেন, একটা বড় নাম্বার তুমি মিস করে যাবা। বাংলা, ইংলিশ, বিজিএস, ইসলাম শিক্ষা, আর্টসের সাবজেক্টগুলোতে তো পুরাটাই লেখা। সো তুমি যদি সুন্দর করে গুছিয়ে লিখতে না পারো, তাহলে তোমার একটা বড় নাম্বার কাট হয়ে যায়। এই জন্য এসএসসি পরীক্ষার কয়েক মাস আগে থেকে আমি সুন্দর করে গুছিয়ে লেখা প্র্যাকটিস করতাম। কিভাবে তুমি একা একা বাসায় নিজে গুছিয়ে লেখা প্র্যাকটিস করে হাতের লেখা ইমপ্রুভ করবা এবং এসএসসি পরীক্ষাতে একটা চমৎকার পারফরমেন্স করে আসবা, এটা একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিব। আমি যেভাবে করতাম ওই টেকনিকগুলো তোমাকে শেখানোর চেষ্টা করব। আমার হাতের লেখা মূলত ইমপ্রুভ হয়েছিলই এসএসসি পরীক্ষার আগে। এসএসসি পরীক্ষার আগে আমি এরকম একটা রাফ খাতা রাখতাম। এই রাফ খাতাটা আমি রাখতামই শুধুমাত্র হাতের লেখা করার জন্য। আমি যেটা করতাম, রাফ খাতাতে এরকম সুন্দর করে ভাঁজ করে আগে মার্জিন টেনে নিতাম, সাইডে মার্জিন, বামে মার্জিন, ডানে মার্জিন টেনে নিতাম। এবং আমি ডেইলি 1 ঘন্টা করে সময় রাখতাম যে ওই 1 ঘন্টা আমি পরিপূর্ণভাবে হাতের লেখা ট্রায়াল অ্যান্ড এরর করব। কোনো দিন যেদিন আমার পড়াশোনার অনেক বেশি চাপ থাকতো, সেই দিন আমি 1 ঘন্টার পরিবর্তে অন্তত আধা ঘন্টা হলেও লিখতাম, কিন্তু আমি লিখতাম মাস্ট। এবার এই আধা ঘন্টায় আমি কি করব? কয়েকটা কাজ করা যেতে পারে। প্রথম কথা হচ্ছে, তুমি এক পেজে সর্বোচ্চ কয়টা লাইন লিখলে তোমার ফুল পেজটা দেখতে সুন্দর দেখায়, এটা তোমার হাতের লেখার সাথে আগে ট্রায়াল অ্যান্ড এরর করতে হবে। যেমন আমি এক পেজে মোটামুটি 10টা মতো লাইন, 8 থেকে 10টা মতো লাইন লিখলে আমার ওই পেজটা খুব সুন্দর গোছানো দেখায়। অনেকের ক্ষেত্রে 7 থেকে 8টা লাইনে ফুল পেজ ভরে যায়, অনেকের ক্ষেত্রে এটা 13-14 লাইন পর্যন্ত চলে যায়। যাদের ক্ষেত্রে 13-14 লাইন পর্যন্ত চলে যায়, তোমরা আবার কিন্তু লিখে খাতা ভরাইতে পারবা না। তো সেই ক্ষেত্রে তোমার ওই লেখার যে ফন্ট, এটা বড় এবং ছোট করা করে ট্রায়াল অ্যান্ড এরর করে দেখতে হবে যে কোন সাইজের ফন্ট তোমার জন্য অ্যাডাপটিভ হয়, এবং ওই সাইজের ফন্টে তুমি যদি লিখো তাহলে তুমি খাতা সুন্দর মতো ভরাইতেও পারতেছো, আবার লেখাটা সুন্দরও দেখাচ্ছে। এটা তোমাকে প্রথম ট্রায়াল অ্যান্ড এরর করতে হবে। 2 নম্বর কথা, লেখা সুন্দর করতে গেলে অক্ষর লেখা প্র্যাকটিস করতে হবে। আমি যখন লিখতে বসতাম, দেখা যাচ্ছে এক পেজে শুধু এরকম করে ক লিখছি, 100-150 ক লিখছি এরকমই গেছে, 100-150 খ লিখছি এরকমই গেছে, গ লিখতে পারতাম না আমি। তো 100 খালি গয়ে লিখছি একদিনে। এরকম ডেইলি প্রত্যেকটা অক্ষর, যে অক্ষরগুলো আমি সুন্দর করে লিখতে পারি না, যেগুলো লিখতে যে আমার কষ্ট হয়, হাতে ব্যথা করে লিখতে গেলে, লিখতে পারি না, একটু জড়তা কাজ করে, ওই অক্ষরগুলা আলাদা করে লিখে লিখে প্র্যাকটিস করা, যাতে আমি যখন ফুল বাক্য লিখব, বাক্যের মধ্যে অটোমেটিক লেখাটা চলে আসে। এই জিনিসটা আমি ডেইলি প্র্যাকটিস করতাম। সংখ্যাগুলো সুন্দর করে লেখা প্র্যাকটিস করতাম। যেই যে অক্ষরগুলো আমি লিখতে পারতাম না, ওগুলো আলাদাভাবে আইডেন্টিফাই করতাম। গ সুন্দর করে লিখতে পারতাম না, ঘ সুন্দর করে লিখতে পারতাম না, জি সুন্দর করে লিখতে পারতাম না, এস সুন্দর করে লিখতে পারতাম না, দৈন্ত স, ম, এগুলা সুন্দর করে লিখতে পারতাম না। এগুলো আমি সুন্দর করে লেখা শিখছি। এই যে অক্ষরগুলোর কথা বললাম, এগুলো আমি আলাদা করে সুন্দর করে লেখা শিখছি, এবং এটা প্র্যাকটিস করতে করতে আসছে। ঠিক আছে, এটা খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। এবার খাতার ভিতরে যখন তুমি লিখবা, প্যারা করে লিখতে শিখতে হবে। প্যারা মানে কি? ধরো 5 লাইন লেখার পর 2 লাইন গ্যাপ দিতে হবে, আবার 5 লাইন লেখার পর 2 লাইন গ্যাপ দিতে হবে। এই যে প্যারা করতে শেখা, তুমি প্যারা প্যারা করে যখন লিখতে শিখে যাবা, অটোমেটিক তোমার খাতা সুন্দর দেখাবে, খাতার মধ্যে পুরো জিনিসপত্রগুলো অনেক গোছানো লাগবে। তো প্যারা করে করতে মানে লিখতে শেখা, এটাও আমি প্রতিদিনই একটু একটু করে প্র্যাকটিস করতাম। এরপরের পয়েন্ট হইতেছে যে প্রতিদিন অন্তত একটা করে সিকিউ সুন্দর করে গুছিয়ে লেখা, একটা করে সিকিউ। বা দেখা যাচ্ছে যে আজকে সিকিউ লিখো নাই, শুধু অক্ষর প্র্যাকটিস করছো, পরের দিন অক্ষর প্র্যাকটিস না করে এক সাইড সিকিউ লিখো, 20 মিনিট সময় নিয়ে সিকিউ লিখো। সিকিউতে ক এবং খ মিলে 1 পেজ ভরাও, গ নাম্বার 1.5 পেজ লিখো, ঘ নাম্বার 2 পেজ লিখো। নির্দিষ্ট টাইমের মধ্যে কভার করতে পারতেছো কি না, হাতের লেখার মান কেমন হচ্ছে, এগুলো একটু দেখো। এগুলা দেখলে খুব সুন্দর মতো তোমার হচ্ছে দেখবা যে পরীক্ষার আগ মোমেন্টে যে তোমার হাতের লেখাটা গোছায় যাবে। এটা একটা কন্টিনিউয়াস অভ্যাস, প্রতিদিন প্র্যাকটিস না করলে জীবনেও পারবা না, বিলিভ মি ভাই, জীবনেও পারবা না। সো যাদের সামনে এসএসসি পরীক্ষা আছে, তোমাদের মাস্ট এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। 27 ব্যাচ 28 ব্যাচ যারা যারা আছে এসএসসি পরীক্ষার সামনে, এই জিনিসপত্রগুলো মাস্ট প্র্যাকটিস করো ভাই। যদি কোনো গার্জিয়ান এই ভিডিওটা দেখে থাকেন, আপনার বাচ্চাকে শেয়ার করেন এই টিপসগুলো। আরেকটা টিপস আমি বলতে ভুলে গেছি, তুমি যখন লিখবা তখন একটা লাইনের পর আরেকটা লাইন এর মাঝখানে কতটুকু গ্যাপ দিতে হবে, এটাও তোমাকে
দেখতে হবে যে তোমার লেখা বা তোমার লেখা অক্ষরগুলোর সাথে কতটুকু গ্যাপ দিলে জিনিসটা ভালো দেখায়। যদি বেশি গ্যাপ দিলে ভালো দেখায় তাহলে বেশি গ্যাপ দিবা। যদি গ্যাপ অনেক বেশি হওয়ার কারণে তোমার হাতের লেখাটা খারাপ দেখাচ্ছে তাহলে গ্যাপটা একটু কমায় আনবা। যদি অনেক কম গ্যাপের কারণে তোমার হাতের লেখা গিঞ্জি হয়ে যাচ্ছে তাহলে গ্যাপটা আরেকটু বাড়াইতে হবে। তার মানে লাইন টু লাইন গ্যাপটাও তোমাকে খেয়াল করতে হবে। তার মানে কি, তুমি এখন ট্রায়াল অ্যান্ড এরর করে লিখবা 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 লিখবা। আমি যেটা করতাম, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি আমার স্কুলের টিচার যাদের হাতের লেখা অনেক সুন্দর তাদের থেকে কয়েক লাইন হাতের লেখা নিয়ে আসতাম। এবার ওই হাতের লেখাগুলো দেখে দেখে আমি রাফ খাতায় প্র্যাকটিস করতাম। ওইগুলো আমার খাতায় লেখা আছে, অন্য একটা রাফ খাতায় আমি ওগুলো দেখে 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 প্র্যাকটিস করতাম। এইভাবেই আমি হাতের লেখা শিখছি। কলম ধরা, মার্জিন মেইনটেইন করা, টাইমের মধ্যে কাভার করা, অক্ষরগুলো সুন্দর করে লেখা, সংখ্যাগুলো সুন্দর করে লেখা, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে খেয়াল করছি বলে পরীক্ষার হলে ফাইনালি আমি ভালো পারফর্ম করতে পারছি। সো তোমাদের জন্য এই অ্যাডভাইসগুলো আমার থাকবে। ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে লিখে দাও, কয়েকবার দেখো, ইনশাল্লাহ তোমার হাতের লেখা সুন্দর হয়ে যাবে, গোছায় যাবে। এসএসসি পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট আনতে এই চ্যানেলটা ফলো করে রাখো, এই পেজের সাথে থাকো। ইনশাল্লাহ আমাদের কমিউনিটিগুলোতে তুমি সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট পাবা। আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে আমাদের টেলিগ্রাম যে হেল্পলাইন গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করো। ওই গ্রুপে আমাদের যে টিম, পুরা টিম তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য সবসময় রেডি আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।